গণতন্ত্রের শুধু চর্চা নয়, তাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সবাইকে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। বিদ্যমান সংবিধান দিয়ে দেশ পরিবর্তন সম্ভব নয় উল্লেখ করে জুলাই সনদ এতে দিক নির্দেশনা হিসেবে কাজ করবে বলেও জানান তিনি। বিকেলে রাজধানীতে এক অনুষ্ঠানে এইসব কথা বলেন আলী রিয়াজ। আরও জানাচ্ছেন রাজীব আহমেদ। আমরা জুলাইয়ের চেতনাকে বাস্তবায়ন করবার লক্ষ্যে আমরা এগিয়ে যেতে। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে আসন্ন নির্বাচনের ফলাফল নির্ধারণে তরুণ ভোটারদের ভূমিকা নিয়ে নির্বাচনী বিতর্কের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। ব্যর্থ করবার চেষ্টা করছেন, সে ব্যর্থতার আসন্ন নির্বাচনে ফলাফল নির্ধারণে তরুণ ভোটারদের ভূমিকা নিয়ে ছায়া সংসদে নিজেদের যুক্তি তুলে ধরেন পক্ষ বিপক্ষের বক্তারা। 18 থেকে 33% যে মানুষ স্পিকার তরুণ আছে, তারা যদি 1% কোনো দিকে ভোট দেয়, সেই আসনে মানুষ স্পিকার জয়ের ফলাফল নির্ধারিত হয়। শুধুমাত্র তরুণ আপনার ভোট বাক্স পাল্টে দিতে পারবে না। পুরা তরুণ যদি এক আদর্শে বিশ্বাসী হতো, তাও নিয়ে বিতর্ক হতে পারত। নির্বাচন গ্রহণযোগ্য না হলে জুলাই গণ অভ্যুত্থানের চেতনা ভেস্তে যাবে বলে মন্তব্য করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান। আমাদের আসন্ন গণভোট এবং জাতীয় নির্বাচনকে যারা ব্যর্থ করবার চেষ্টা করছেন, সে ব্যর্থতার ফাঁদে আমরা পা দিব না। তরুণদের শিক্ষা, জ্ঞান ও যুক্তির চর্চায় এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে অধ্যাপক আলী রিয়াজ বলেন, আসন্ন নির্বাচনে তরুণদের বড় ভূমিকা পালন করতে হবে। বাংলাদেশে যে তরুণ সমাজ আছে, তাদেরকে শিক্ষায়, জ্ঞানে এবং যুক্তির চর্চায় যুক্ত হতে হবে এবং তার মধ্য দিয়ে একটা নতুন বাংলাদেশ গড়ে তোলা যাবে। বিদ্যমান সংবিধান দিয়ে দেশ পরিবর্তন সম্ভব নয় মন্তব্য করে নতুন বাংলাদেশ বিনির্মাণে গণভোটে হাঁ জয়যুক্ত করার আহ্বানও জানান তিনি। জুলাই জাতীয় সনদের ভিত্তিতে যে গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে, তাতে আমি বিশ্বাস করি তরুণদের বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণের এই প্রক্রিয়ায় সমর্থন যুক্ত হওয়া দরকার। নির্বাচন ঘিরে কুচক্রী মহল এখনো সক্রিয় বলেও সতর্ক করেন ডক্টর আলী রিয়াজ। যে কোনো পরিস্থিতিতে অস্থিতিশীলতা সৃষ্টি করা, নির্বাচন বানচাল করা প্রতিটা স্বৈরাচারী দল এবং তার নেত্রীর নিশ্চয়ই একটি আকাঙ্ক্ষার বিষয়। রাজীব আহমেদ, মোহনা সংবাদ।